নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের অষ্টম অধ্যায়ের পঞ্চম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। বিমানেনাগমৎসর্গে পত্নাশः মুদান্বিতা সবর্ণেহাপি মনুর্মেরাবদ্যাপি তপতে তপঃ সনিস্তপবলশ্চাপি গ্রহাণং সমতাগতः যমুনা তপতি চৈব পুনর্নদ্যৌ বভূবতুঃ বৃষ্টিঘোরাত্মিকা তদ্বৎ কালত্বেন ব্যবস্থিতা মনুর্বৈবস্য তস্যাপি দশপুত্রা মহাবলা ইলাস্তু প্রথমস্তেষাং পুত্রেष्टं সমকল্পীয় ইক্ষ্বাকুকুশনাভাশ্চ অরিষ্টদৃষ্ট এব চ নরিষ্যন্তকাरुषश्च সজ্জাতিশ্চ মহাবলः ঋষঘ্রশ্চাথ নাভাগা সর্বে তে দিব্যমানুষে অভিষিচ্য মনুপূর্বমিলং পুত্রং সধর্মিকং জগম তাপসে ভূয়াঃ পুষ্করং তপবনম অথ জগম সিদ্ধার্থং তস্য ব্রহ্মবরদপ্রদা বরং বরয় ভদ্রং তে মানবেয় যথেপ্সিতম উবাচ স তদা দেবং পদ্মাক্ষং পদ্মজং বিভুম বাসে মে ধর্ম সংযুক্তা পৃথিব্যং সর্বপার্থিবা ভবেরুর ঈশ্বর স্বামীন প্রসাদক্তব কঙ্কজ তথেতুক্তা তু দেবেশস্তত্রৈবান্তরধীয়তে ততঃ যদ্ধং সমাগত্য সমতিষ্ঠদ যথা পুরা অথৈকাদরথারূঢ় ইলা নিজ সুতমনঃ নিজ্জগামার্থ সিদ্ধার্থমিনপ্রয়ং মহিমিমম ভ্রমन् দীপানি সর্বাণি স্মাভূতः সম্প্রসাধয়न् জগাম পাবনম শম্ভরাথ কৃষ্ট প্রতাপবন কল্পদ্রুমলতা কীর্ণম নাম্ন শরবণং মহৎ রমাতে যত্র দেবেশ সোমः সোমার্ধশেখর উমায় সময়স্তত্র পুরশরবণে কৃত পুণ্যম সঙ্গং যৎকিঞ্চিৎ গমিষ্যাতি ন বনম স্ত্রীতমেষ্বাতি তৎসর্বং দশযোজনমণ্ডলে অজ্ঞাত সময়ে রাজৈলः শরবণং গতः স্ত্রীত্বং জগম সহসা বর্বস্বঃ ভবৎসনাৎ। অর্থাৎ সূর্যদেব প্রীত হয়ে পত্নী সঙ্গার সঙ্গে বিমানে স্বর্গে আরোহণ করলেন। সাবর্ণী মনু সেই থেকে মরুদেশে তপস্যা করছেন। শনিদেব তপবলে গ্রহগণের সাম্য প্রাপ্ত হলেন। যমুনা এবং তপতী দুইজনে নদীরূপে পরিণত হলেন। ঘোরাত্মিকা বৃষ্টিকালাকারে অবস্থান করল। বৈবস্বত মনুর মহাবল পরাক্রম সম্পন্ন 10 পুত্রের জন্ম হয়। তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ইল মনুর পুত্রেষ্টি যজ্ঞ করে এই পুত্র প্রাপ্ত করেছিলেন। মনুর অন্যান্য পুত্রের নাম ইক্ষ্বাকু, কুশনাভ, অরিষ্ট, ধৃষ্ট, নরিষ্যন্ত, করুষ, সর্যাতি, মহাবল, পৃষধ্র এবং নাভাগা। এরা সকলেই দিব্য মানুষ। মনুর জ্যেষ্ঠ পুত্র ধার্মিক ইলকে রাজ্যে অভিষেক করে তপস্যার জন্যে পুষ্কর তপবনে গমন করেন। কালক্রমে বরদাতা ব্রহ্মা তার তপস্যায় সিদ্ধিদানের জন্য আগমন করে বললেন, হে মানবেয়, তোমার মঙ্গল হোক, তোমার অভীষ্ট বর গ্রহণ করো। মনু তখন পদ্মলোচন পদ্মজন্মা ব্রহ্মাকে বললেন, হে প্রভু, ভবৎ প্রসাদে পৃথিবীর সমস্ত রাজাই যেন ধর্মপথে থেকে আমার বশতা সম্পন্ন হয়। ভগবান ব্রহ্মা তথাস্তু বলে অন্তর্ধান করলেন। তারপর মনু অযোধ্যায় এসে পূর্বের মতো অবস্থান করতে লাগলেন। একদিন মনুপুত্র ইল রথে আরোহণ করে অর্থসিদ্ধির জন্য
পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন। সমস্ত দ্বীপ পর্বত ভ্রমণ করলেন। ক্রমে রথবেগে আকৃষ্ট হয়ে প্রতাপবান ইল কোনো এক কল্পদ্রুম লতাকীর্ণ উপবনে প্রবিষ্ট হলেন। সেই উপবন বহুদূর বিস্তৃত। তার স্বামী ভগবান শম্ভু। এটি সর্বণ নামে বিখ্যাত। দেবদেব চন্দ্রশেখর মহাদেব উমার সঙ্গে সেই সরোবনে রমণ করেন। তিনি এই নিয়ম করেছিলেন যে যদি কোনো পুরুষ এই বনে আগমন করে তবে সে স্ত্রীরূপ প্রাপ্ত হবে। 10 যোজন বিস্তৃত বনভূমির মধ্যে এই নিয়ম নির্দিষ্ট ছিল। কিন্তু রাজা ইল এই নিয়ম না জেনে সর্বনে গমন করেন। তিনি গমন করা মাত্র স্ত্রীরূপ প্রাপ্ত হন এবং তার অশ্ব বর্বা হয়ে যায়। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের 8ম অধ্যায়ের 5ম পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।